হযরত লুকমান অত্যন্ত জ্ঞানী ছিলেন। সূরাতুল লুকমানের তার ঘটনা বর্ণনা করা হয়েছে। তাফসীরে তাবারির মধ্যে এসেছে, লুকমানকে তার মুনিব একদিন ডেকে বললেন, লুকমান, তুমি আমার বাড়ির চাকর, কিন্তু তোমার কথা শোনার জন্য এত লোক আমার বাড়িতে আসে, কিন্তু আমার কথা শোনার জন্য তো কেউ আসে না। তোমার কি এমন জ্ঞান? তোমার জ্ঞানটা আজকে আমি পরীক্ষা করব। ও লোকমান, একটা ছাগল জবাই করো, ওই ছাগলের সবচেয়ে ভালো দুইটি অঙ্গ কেটে আনো। হযরত লোকমান ছাগলের জিহ্বা এবং কলব কেটে আনলেন, মালিকের সামনে রাখলেন। মালিক আবার বলেন, লোকমান, আরেকটি ছাগল জবাই করো, ওই ছাগলের সবচাইতে খারাপ দুইটি অঙ্গ কেটে আমার সামনে রাখো। লোকমান আবারও জিহ্বা এবং কলব তার সামনে রাখলেন। মালিক বলে, লোকমান, এটা কেমন জ্ঞানের পরিচয় দিয়েছ? ভালো দুইটি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বা এবং কলব এনেছ, খারাপ দুইটি অঙ্গ কেটে আনতে বললাম, তখন জিহ্বা এবং কলব কেটে এনেছ, এটা তোমার কেমন জ্ঞানের পরিচয় দিলা? লোকমান বলল, মনিব, জিহ্বার কলব যদি ভালো হয় তাহলে এর চাইতে ভালো কোন অঙ্গ হতে পারে না। জিহ্বার কলব যদি খারাপ হয় তাহলে এর চাইতে খারাপ কোন অঙ্গ হতে পারে না। এই জিহ্বা দিয়ে যদি আমি গীবত না করি, মানুষকে গালি না দেই, মিথ্যা কথা না বলি, ঝগড়া না করি, তাহলে অসংখ্য গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে সেভ করবেন। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকার মানে হলো এই জিহ্বা দিয়ে কারো গীবত করা যাবে না, এই জিহ্বা দিয়ে অশ্লীল কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জিহ্বা যিনি দিয়েছেন, এই জিহ্বা দিয়ে শুধুমাত্র তার জিকির হবে। জোরে বলেন, কার জিকির? এই জিহ্বা দিয়ে শুধু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান হবে। এই জিহ্বা দিয়ে অন্য কারো স্লোগান দেওয়া যাবে না, কারণ এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত দিয়েছেন। এই জিহ্বা দিয়ে শুধু একজনকে ডাকতে হবে, চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য রাসূল বলেছেন, যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। জিহ্বা এবং লজ্জাস্থানের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে মানুষের গীবত করে নিজের আমল ধ্বংস করার মতো মূর্খতা আর কিছুই হতে পারে না। গীবত কাকে বলে? একজন লোক একটা কাজ করছে, আপনি তাকে লাঞ্ছিত করার জন্য আরেকজনের সামনে সেই কথাটা বলাই হলো গীবত। যদি কাজটি সত্যিই করে থাকে আর আপনি তার পিছনে বলেছেন, এটাই গীবত। আর এই গীবত করার সাথে সাথে আপনার সব নেক আমল ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কাজটা সত্যিই করছে, আপনি তার পিছনে বলা মানে আপনার সকল নেক আমল ধ্বংস করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, তাহলে এই গীবত থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। এই গীবত যেই করবে তার জন্যই ধ্বংস অনিবার্য। কথা আমরা অনেকে জায়েজ করে গীবতকে বলি, বললে তো গীবত হয়ে যায়, না বলেও পারি না, এরকম বলে কি বলে না? বললে যেহেতু গীবত হয়, আর গীবত করলে জাহান্নামে যেতে হয়। কোথায় যেতে হয়? তো এটুকু যদি বোঝেন যে বললে গীবত হয় আর গীবত করলে কোথায় যেতে হয়, তাহলে এখন থেকে এইভাবে বলবেন যে বললে গীবত হয়ে যায় আর গীবত করে জাহান্নামে যেতে চায় নাকি? যেহেতু গীবত করলে আপনার আমল ধ্বংস, এরপর আপনার গন্তব্য হলো জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? বললে যেহেতু গীবত হয়, তাহলে ওখানেই থেমে যান, মুখটাকে আটকিয়ে দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। বললে যেহেতু গীবত হয়ে যায়, এতটুকু যেহেতু বুঝেন, তাহলে ওখানেই থেমে যান, আর গীবত বলার দরকার নাই। গীবত করাও গুনাহ, শোনাও গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন, গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ পড়েন। মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো গীবত যারা করে, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে তারা তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে মুমিন কখনো অনর্থক কথা, অনর্থক কথা, গীবত, মিথ্যা কথা, অশ্লীল কথা মুমিন কখনো মুখ দিয়ে বলতে পারে না।